নয়, কারণ আমরার জীবনের যে উদ্দেশ্য দিয়ে আল্লাহ দুনিয়াত পাঠাইছেন, আল্লাহ কইছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে জানায় যে জিন্নাত এবং ইনসান এই দুই জাতিরে আমার গোলামিত্বর নিমিত্তে আমি দুনিয়ার সৃষ্টি করলাম। তার জীবনের উদ্দেশ্য, তার জীবনের মকসদ, তার জীবনের এইম ইন লাইফ আমি আমার দিন, আমার ইসলাম সংগ্রহ করা আমি দিয়া দিলাম। কিন্তু আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আজ মুসলমানে তার লক্ষ্য বস্তুরে পরিবর্তন করিয়া মানুষে মনে করে দুনিয়ার দনজন টাকা, বিল্ডিং, বালাখানা, চাকরি নকরি, দুনিয়ার পয়সা কড়ির মালিক যদি হয় তাহলে আমি কামিয়াব, আমি সফল কাম। তাই তার অমূল্য জীবন মানুষে তার এইম ইন লাইফরে পরিবর্তন করার কারণে আজ মুসলমানের সুরত ইসলাম নাই, সিরত ইসলাম নাই, ব্যবহার ইসলাম নাই, ব্যবসাত ইসলাম নাই, কোনো বিভাগ ইসলাম নাই। কিন্তু দুনিয়ার को মুসলমান अमल से जिंदगी बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी, वो खाकी अपने फितरत में ना नारी गए ना नूरी। আপনার আমার আসল জিন্দগি আখিরাতের জিন্দগি আমলের মাধ্যমে বনব। আমল করবায় কাল কিয়ামতের ময়দান আপনি আমি ছুটকারা পাইমু। আমল থাকতো না আখিরাতে তুমি পাকড়র কারণ হয়ে যাইব। এই মাটির জিসিমরে আল্লাহ বানাইছে যখন জান্নাতীও ছিল না, জাহান্নামীও ছিল না। এই মাটির জিসিমরে জান্নাতি বানাইতে হইলে আপনার আমার লক্ষ্য বস্তু আমল করা লাগবে মুসলমান। কিন্তু আফসোস মুসলমানে আজ আল্লাহর বিধান মানতে রাজি নাই মুসলমান, যার কারণে আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আজ আপনি আমি লাঞ্ছিত, বঞ্চিত, অবদস্থ আর পিছনে সবচেয়ে বড় কারণ হইল আজ মুসলমান ইমান তাকে দূরে সরছে রে ভাই। একজন মেম্বার বা ভলান্টিয়ার ভাই মজবুত ও জায়গাত বারো চাই আর ওর হরুতো এখন জলদি অন্তনে খাটাইয়া দেও, জলদি খাটাইয়া দেও। এর সাউন্ডে আমার ওয়াজ নষ্ট লাইন ধরিয়া আসছে, সবটারে খাটাইয়া অন্তে দেও। দুরূদ শরীফ বাকিগুলো এখনো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। এখন প্রশ্ন হইল, মানুষে জানে আমল করা লাগে, করে না। আজ ওয়াজ জানা মানুষের অভাব নাই, কিন্তু আজানোর সময় নমাজ যে সময় পড়েছি ডেমা ডেমা সরুতে আগে দিয়ে লাইন ধরি গেছেন সবটা বেনমাজি। এরা উপরে নমাজ ফরজ নাইনি, তোরা মাতই না? হ্যাঁ, তে পড়ে নাকি? হ্যাঁ, এমন একটা পরিবেশ মনের আমরার অদূর ভবিষ্যতে মুসলমান ভারতের জমিনও মাথা লুকাইবার জায়গা পাইতে নাই। কারণ আপনার আমার সাহায্যকারী খেয়ে আল্লাহ নাইনি, মাতই না কেনে? আল্লাহ কখন সাহায্য করব? আল্লাহ কইছে ও কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি আল্লাহর জিম্মাদারি, আমি আল্লাহর ডিউটি, আমি আল্লাহর কর্তব্য হইল ইমানদার তোমারে সাহায্য করা আমার কাম। কখন তোমারে সাহায্য করব? যখন তুমি ইমানওয়ালা বনবাই। আজ মুসলমানে নমাজ ছাড়িয়া ইমানের দাবি করে, সুদ খাইয়া ইমানের দাবি করে, ঘুষ খাইয়া ইমানের দাবি করে, যার কারণে মুসলমানের এক নম্বর কিবলা বাইতুল মকদিস। যে বাইতুল মকদিস সারা নবী হলোর কিবলা মুসলমান, আজ বাইতুল মকদিসের উপরে মানুষে হাত ফেলাই দিছে। তার একমাত্র সবচেয়ে বড় কারণ হইল মুসলমানের তার মসজিদের হেফাজত বুঝবায় না, নমাজ থাকি দূরে সরিয়া আছে রে ভাই। হাজার কাহিনী এক না শুননি আস্তার আজ দোয়া দুনিয়া মুসলমানে 2 রাকাত নমাজ পড়তে পারে না। কিন্তু জানিয়া রাখো দুনিয়া মুসাফির খানা, কবর আখের ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা।
মৌত আছে না নাই? সবাই মাতো না, মৌত আছে না নাই? ও যে যুবকসকল ডেইলি মারা যাইতরা, বর্তমানে আপনারা হিসাব লাগাইয়া দেখিও বেশিরভাগ যুবকসকলের মৌত বলে কেনে? কারণ তারা বর্তমানে না জমিনও না আসমানও, তারা এখন নেটও হামাই গেছে। নেট ইগু আসমান আর জমিনের মাঝখানে লটকাইল নাই, মাতো না খানে? তারা ও পর্যন্ত নেটো মাথা হারাইছে। ম্যাক্সিমাম যুবকগুলো এখন ম্যাক্সিমাম মেয়ের সাথে কানেক্টেড, যার কারণে এই পজিশনে যে সময় মানুষ গিয়া পৌঁছে যায় তখন একটা ফাগলামির হালতও ফসি যায়। আর এই পাগলাপনির কারণে হাটে ঘাটে ফড়িয়া কুকুর রাখাই মুসলমানের যুবকসকল মতরা একবার হোক না হজবিল্লা মতরা দিনা না, মতরা দিনা না। ডেইলি দেখবা ওনো বাইক মারিয়া মরি গেছে, ওনো বাইক গেছে, কারণ ওনো লাগাই দিছে খোলা ফুক এগু, বলে নাই? দেখা যায় ফুক এগুলো গুফরও আগে বড় বড় ফুক দেখছেন, মাতই না খেলে ওলা গুফরোর ফুক এগু দেখা যায় ওনো খাইল। আমি একদিন দেখলাম এগুলো খালো অত বড় গুফরোর ফুক এগুয়া। আমি শিখাইলাম এগু খিতা কয় বলুথু, মাছ বুঝা গেছেন? আমি বলুথু এগু তোর খানে দিয়ে হামাই গেল কিন্তু। অর্থাৎ 24টা ঘন্টার বেশি সময় তার খানে দিয়ে খালি গান আর বাজনা, কার্টুন, নাচর আওয়াজ, গান বাজনার আওয়াজ আমার নান, মাতই না কেনে? আর আল্লাহ রসুলে ফরমাইছে আলা ইন্না ফিল জাসাদে মুযগাহ ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আমার বিশ্ব নবী ফরমাইছে দুনিয়ার মানব গোষ্ঠী প্রত্যেক মানুষের ভিতরে এক পিস মাংস আল্লাহ দান করছে রে ভাই। আল্লাহ রসুলে ফরমাইছে এই মাংসর পিস যদি শুদ্ধ সহি রাখো তাহলে তোমার বডি ওখান সহি থাকব। এই মাংসর পিসে পবিত্র রাখো, তোমার বডি মসজিদও ডাউনলোড হইব। এই মাংসর পিস নষ্ট করিলাও তোমার বডি খালি মেয়েদের ঘরে দিয়ে দৌড়াইব। এই মাংসর পিস তুমি নষ্ট করিলাও তোমার এক গান বাজনা নাচ রঙে দিয়ে দৌড়াইব। এই মাংস তোমারে তুমি সহি রাখো রে, তোমারে আল্লাহর বিধানের দিকে লইয়া যাইব। খয়া নবী যে কইছেন আলা ওয়াহিয়াল কালব, সেই মাংসর পিছর নাম হইল নবী যে কইয়া সাবধান, সেই মাংসর টুকরা হইল তোমরার কলব। আজ মুসলমানে গান বাজনা নাচ রং খেড় তামসা আপনার সিনেমা দিয়া, কার্টুন দিয়া, সুদ ঘুষ মাল গাঞ্জা সুয়া দিয়া মুসলমানে হারাম বক্ষণ করিয়া তার কলবিকাণ্ডে ওলা কালিমা যুক্ত করছে রে ভাই। আস্থা রায় তো আজ হলে 2 রাকাত নামাজ পড়া তার লাগে সম্ভব নাই। মুসলমান না আদব আখলাক আছে, বড় আফসুস লাগে আর বড় দুঃখ লাগে। আজ বয়তুল মুকদ্দিসের গফ রাস্তাঘাটে করিয়ার একদিন আইব, আমরা হয়তো না থাকতাম পারি, কারণ হায়াত খারাপ কদিন আছে জানি না। ও গত বছরও আপনার ওয়াজও আমার মিথ্যা মৌলানা সালেহ আহমদ সাহেব আইয়া ওয়াজ করছেন। এই বছর আসেননি? আসেননি? আগামী বছর হয়তো আমিও যাইতাম কি পারি, কিন্তু কৌমর রাহবরকলর মাত ইটা আমরা মানি আর না। এখন মৌত আসেনি না নাই? জোরে মাতলা। আই যুবকসকল, যুবতীসকল, আজ আমি ওখানে রিপোর্ট পড়া শুনি একটা যুগ গেছি। 8টা বছরে হাফিজ সাহেবর বেতন আপনার 26 না 24,000 কইছে। 24,000। ও যেটা মানুষে বিড়ি সিগারেট খাই তার বিড়ির দাম হয়েছিল ঘটনা খেলে একজনকে আমি কুদামও দিছি আইজ। ও মানুষ ওলা আধ লাখ টাকিও দূরে করছে। গাড়িটা আমি দম লইছি, বেটায় সিগারেট ঠানিয়া গিয়ে আমার সালাম করি মোলাকাত করে একবার হোক না হজবিল্লা। তো চিন্তা করো আধ লাখ কত করে দি মানুষ দুনিয়া যাও। তো এক বিড়ির দাম বছর এক সিগারেটের দাম দিছিনি, ও যে একু মোলা মারি ওগুর দাম দিছিনি আমরা। দিন খিলা প্রতিষ্ঠিত হইতো। কোরআন শরীফের দাম কতখান দিলাম? 8টা বছরে 1,24,000 টাকার বাজেট দেখাইছে। আর আমি তো মাশাআল্লাহ বড় খুশ হয়েছি। আমার মেইন হাফিজ সাহেব যাই ফি সাবিলিল্লাহ এই মাদ্রাসার খেদমত খতরা আল্লাহ তানে হায়াতে তৈবা রেখা হোক, আল্লাহুম্মা আমিন। কিন্তু আমরা এলাকার মানুষ এইখানে কইছিলাম নি বলে হাফিজ সাহেব তো ফি সাবিলিল্লাহ আমরা হরুকা পড়াইয়া সনদ দিতরা, মানুষের বাড়িয়ে বাড়িয়ে ঘুরিয়া স্যান্ডেল সিলাইয়া আনিয়া এটারে বুর্গা দিতরা, কাপড় দিতরা, এটারে আপনার বাস্ক দিতরা, কিতাব দিতরা, কোরআন দিতরা। আমরা নিয়ে হাফিজ সাহেবরে একদিন একটা পাঞ্জাবির সেট দেই, এটা কইছিলেন মনে হয় তো কাইলে একজনেও দিছ না।
চিন্তা করে যাও এদিকে পরে মাতি মধুর সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল, আমি আলোচনায় রত ছিলাম, বিশেষ করে যুবক যুবতী হল। আমার আল্লাহ রসুলে ফরমাইছেন লা তাজালু কাদামা আবদি ইয়াউমাল কিয়ামাহ, ময়দানে মাশর যেদিন আমরা সারা গিয়া জমাইব, এই দিন কোনো মানুষে আল্লাহর সামনে থাকি তার ফাওরে আগে দিয়ে টান দিতে পারছ নাই, তার ফাওরে আগে দিয়ে হরকত করতে পারছ নাই। আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইরা হাত্তা ইউসআলা আন খামসিন, আল্লাহ 5 সওয়াল করবো রে ভাই, এই 5 সওয়ালের জবাব না দিয়া কোনো মানুষে আগে দিয়ে ফাও টান দিতে পারছ নাই। 1 নম্বরে আল্লাহ জিগাইবা আন উমরিহি ফিমা আফনা, আমার যাবার জীবন খানে খানো খাটাই আইছো, জবাব দিয়া যাও। এই জীবনের হিসাব আল্লাহর সামনে দেবার দরকার আছে নি না নাই? সরাই মাতই না? তাইলে হিসাব মিলাইছিলি আমরা। আজ বিশেষ করে যুবক জেনারেশন এই মিডিয়ার কারণে এরা 2টা জিনিস বরবাদ হয়েছে। 1 নম্বর শোক, 2 নম্বর ইমান, 3 নম্বর মর্দামি শক্তি। এই বস্তুগুলা বরবাদ হইয়া যার কারণে যুবক জেনারেশন জানোয়ারের পর্যায়ে গিয়া পৌঁছে। তারা মনে করেন বলো বালা কাম করেন। আমার আল্লাহ কইয়া পাওয়া দুনিয়ার মুসলমান, ইসা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া কালাল ইনসান মা লাহা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু জমিন নাই আসমান পর্যন্ত এক কম্পন শুরু হইব রে ভাই, এমন ভূমিকম্প দিব, জমিন আসমান এমন ভূমিকম্প নাই, এমন আসমান জমিন কম্পন হইব, আসমান টুটিয়া টুকরা টুকরা হইয়া দুলির সাথ হইবা, সিতারা সকল জমিনও ছুটি ছুটি পড়ে যাইবা, জমিন ইকান দুলির মতো উড়িয়া যাইবা গিয়া, সমুদ্রের সারা পানি উঠাইয়া দিলাইবা, আর কিয়ামত আরম্ভ হইব। আল্লাহর কসম, ওই সময় জমিনের যে জায়গাত যে গুনাহ মানুষে করছে, জমিনে সেই জায়গাত গিয়া আল্লাহর কাছে সাক্ষী দিব মুসলমান। একবার পড়ি সুবহানাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিয়ামতের ময়দানো আল্লাহ পাক পরবর্তীকার আলমের নবী ফরমাইছিরা, আল্লাহ 2 নম্বর প্রশ্ন করবা, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, আমি যে তোমারে জওয়ান বানাইলাম, আমার দেওয়া জওয়ানি খান তুমি খানো খাটাই আইছো, জবাব দিয়া যাও। একবার মুসলমানের যুবক যুবতী চিন্তা করলাই না বলে আমার যুবক যৌবন খাল খানো অতিবাহিত করে। আর আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহুম, যেদিন ময়দানে মাহশর রব্বুল আলামিনে মাথার উপরে সূর্য আইব রে ভাই মুসলমান, একবার চিন্তা লাগাও, মানুষের শরীর থেকে গাম বারণি আরম্ভ হইব, গাম বারইতে গুনাহ আন্দাজা মানুষের গাম হইব, খেওরের গুণা আন্দাজা হাঁটু পর্যন্ত ডুবিব, খামার পর্যন্ত, খেওরের গলা পর্যন্ত, হাত সাঁতরাইব, হাবু ডুবু খাইব, যে আন্দাজা গুণা হইব। ও মাথার উপরে সূর্য, কত কোটি কোটি কিলোমিটার দূরে সূর্য বরদাস্ত করা যায় না। সেই সময় আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো নাই, আল্লাহর রহমতের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো নাই। আমার বিশ্ব নবী ফরমাইছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহুম, যেদিন আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো নাই। 7 প্রকার মানুষের আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা। 1
নম্বর আল্লাহ নবী ফরমাইছেন ইমামুন আদিল, ন্যায় পরায়ণ শাসক যারা হইবা, ইমানদার ন্যায় পরায়ণ শাসক যারা হইবা, তারারে ময়দানে মাশর মহান আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দান করবা। একবার সুবহানাল্লাহ কইতে নেন, বড় সিফা মারি সুবহানাল্লাহ কইলে রে ভাই বুঝা গেছে 12 খুব জবর হইছে। বেমার তো উজাগার এখন সুবহানাল্লাহ যে যুবকসকলে কইতা তারা বেশিরভাগ নমাজ উড়িছিল না, সুবহানাল্লাহ কোনো মজাও নাই, কইতে বুড়া বুড়া লাগেন না মাতই না। আমার ভাই এখন একবার এক মুসলমানে সুবহানাল্লাহ পড়া 7 আপনার সপ্ত মহাদেশ গোটা পৃথিবীর মালিকও থাকিও তার কাছে আরো বালা জুড়ে একবার কৌ সুবহানাল্লাহ। এখানে একই নয়নি মাতো না, এখানে একই নয়নি। কারণ দুনিয়ার দঞ্জন সবই ওয়াকারণ, সকলি সারিয়া তুমি কবরে গমন, সকলি সারিয়া তুমি কবরে গমন। নবীজির জবান মুবারক চাইছে সুবহানাল্লাহি তামলাউল মিজান, কিয়ামতের ময়দানও একবার সুবহানাল্লাহর বিনিময়ে নেকির পাল্লা ওখান আল্লাহ নেকির বড়ি দিবা, একবার কই না সুবহানাল্লাহ। আই জওয়ান অকল সুবহানাল্লাহ কইতে জবর, কারণ বেটাই কইছে খফা হো কে জফা হো हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो। अपने सुबहानाल्लाह पढ़ते हইলে তো ভিতরে সুবহানাল্লাহর মহব্বত রাখা লাগবে না জি। বুখারী শরীফের হাদিস, শেষ হাদিস, নবীজি ফরমায়া কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান। কথা করে নবীজির কথা মনে করিয়া দাম দিও। কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, সকিলাতানে ফিল মিজান, খফিফাতানে আলাল লিসান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি সবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাদিসের তরজমা করি, হাদিসের তরজমা নবীজি ফরমায়া কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, দুইটা শব্দ রহমান আল্লাহর কাছে বড় প্রিয়। সকিলাতানে ফিল মিজান, কিয়ামতের ময়দান নেকির পাল্লার মধ্যে বড় ভারী। খফিফাতানে আলাল লিসান, আমার উম্মতের জবান দিয়ে পড়িতে বড় সোজা। এটা সব নবীজি কইছেন, আমরা ফড়াইবার লাগি না, জোড়া মাতেন না। এখন নিজে নিজরে প্রশ্ন করি, একটা আনসার বার করো, চাই উত্তর বার করো। বলে আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত কতখান দুনিয়ার মাত, বেকার মাত, গিল্লা শেখায়ত করছি, আর সুবহানাল্লাহ খবর করছি। ওখান বার করি দেখো, দেখবাই নাই জিরো মারে, সব জি হয় কিন্তু মানি না। বেটা তার আপনার বেটিয়ে বেটাইনতে বেটিনটোর কাছে ডিমান্ড বেশ করো, আরতে বইতে ডিমান্ড, বেটার আপনার ক্ষমতার বাড়াও ডিমান্ড, এটা আছে না নাই আছেন না? এখানে এক বেটিয়ে বেইলি বেটার কাছে খালি ডিমান্ড করে, এই দিবা সেই দিবা এই দিবা, আস্তা জিন্দগিও তো বেটায় দে। এরপরে তোলা গোটাগুটি লাগলে কইন নানি বেটিনতে বলে বাগর কাপড় এখান জীবনেও তোমার করে পাইছি না, কইন না মাতই না। এখানে ইটাই কুটা দেন, এটা কুটা দেন, আমি কই আর না, নবীজিও কইছেন এটাই কুটা দেন, চল কুটা দিলাই। নবীজি মেরাজ থেকে কইছেন ইয়া মাশারান নিসা তাসাদদাকনা, ও মহিলা সকল তুমি দান সদকা করো, সদকা করিয়া তুমি দান দুজখের আগুন নিবাও। ইন্নী উরিদু কুন্না আকসারা আহলিন নার, আমি যে সময় মেরাজ গিয়া জান্নাত জাহান্নাম পরিদর্শন করছি, ওই সময় দেখছি তুমি দান বেশি জান্নাতি। একজনে কইল খেলে আমরা বেশি জান্নাত, তুমি দান বেশি জাহান্নামী। এক মহিলায় কইয়া রাসূলুল্লাহ আমরা খেলে বেশি জাহান্নামী হইমু।
নবীজিয়ে কইলা ও আল্লাহর হব মহিলা সকল খানবর দিয়া শুনো তোমাদের কাছে দুইটা খুব বৈশিষ্ট্য আছে, দুইটা বাদ খাসলত তোমাদের মধ্যে আধিক্য দেখা যায়। এক নম্বর তুমি জান তাকসির নাল্লান, বেশি বেশি কুঠা দিলাও, বেশি বেশি অকৃতজ্ঞ থাকো। একজন জামাইয়ে সারা জিন্দগি তোমার কারণে মাথার ঘাম পার চলায়, বোঝা টানে, মানুষের কাম করে 24 ঘন্টার মাঝে 8-10 ঘন্টা মানুষের কাম করতে থাকে, কত মেহনত করিয়া তোমারে খাবায়, এরপরেও তোমার থোড়া খটাখটি লাগলে তুমি জীবনে বাগর করি খাবার পাইলাম না। এটা আসেনি না নাই? মাতনা আসেনি না নাই? এক মহিলায় নবীজির গিয়া কইসন, মহিলা মাদ্রাসা হিসাবে একটা মাত হবায় ফুসকি গেছে হবার ইয়ার জায়গা টাইম ইনশাল্লাহ। এক মহিলা গিয়া কইসন ইয়া রাসূলুল্লাহ হক চাই আমার স্বামীর ব্যাপারে আমার হক কত খান। নবীজি কইলা মহিলা গো তুমি খান বরিয়া কোনো, যদি তোমার স্বামীর শরীরও কোনো ফুড়া বারই যায়, স্বামীর শরীরও যদি কোনো নমুনার বরণ আমরা কই ফুড়া বাইরে যায়, আর এটার মধ্যে রক্ত বুঝ বাইয়া পড়তে থাকে, আর জিব্বাদি সাটিয়া যদি 24 ঘন্টা তুমি সেবা করতে থাকো, তবুও তোমার স্বামীর হক তোমার দ্বারা আদায় হইছ না। আমার বিশ্ব নবী ফরমাইরা এই পৃথিবীর জমিনও কোনো মানুষের সামনে সরিদা করার হুকুম করা হয়েছে না, কিন্তু আমার আল্লাহ রসুলে ফরমাইরা যদি কোনো মানুষের শ্রদ্ধার হুকুম করা হইত তাহলে মহিলা সকলের কইলনে তোমরা স্বামীর শ্রদ্ধা করো। আজ মহিলা সকলের স্বামী মানতে রাজি নাই, তারা সম অধিকার ফাইলাইছে, বরং অ্যাডভান্স হয়ে গেছে, বেহায়া বেপনা বনি গেছে, আল্লাহর ডর তার ভিতরে নাই, কোরআনী ইলিম তার ভিতরে নাই, হদিসের ইলিম তার ভিতরে নাই, তার মতলবে স্বামীর লগে কুটুমালা রাখে, মতলবে বেড়া লাগলেও তাহলে কৌটো উঠাইলাই। আসেনি না নাই? মাতনা আসেনি না নাই? পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা বই নকল বাব্বাই অকল খেয়াল করে শুনিও, কারণ একটা মাত আইছে যে মাতিলাই স্বামীর দরজা অতখান। এখন এই ওয়াজটা শোনার বাদে যদি আপনারা বাড়িত গিয়া কো এই রুম রাড়িস না, খাইল হুঁসলেনি চালে আমার সবর ওয়াজ, বা মোবাইল বার করিয়া রুম রাড়িস না আর না একারে দুজক যাইবে গিয়া, আর আপনি যদি 1.5 কেজির বক্সিং শুরু করে দিও দেখা মাইবুন মাতো না। আমার আল্লাহ রসুলে ফরমাইছেন আকমালুল মুমিনিনা ঈমানা, আকমালুল মুমিনিনা ঈমানা লিমান আহসানুহুম খুলুকা ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম। নবীজি ফরমাইয়া সারাতনে বালা ইমানদার, পৃথিবীর যত ইমানদার আছেন সবচেয়ে ভালো ইমানদার ও ইমানদার হইব যে মানুষে আপনার আল্লাহ রসুলে ফরমাইরা তার ব্যবহার খান বালা করব রে ভাই। তৎসঙ্গে নবীজি ফরমাইরা ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম, আর আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো উম্মত এই নইবা। নবীজি ফরমাইয়া লিনিসাইকুম, জাইনতান স্ত্রী গেছে বালা হইবাই। কথাটা বড় কঠিন। বর্তমান জমানার স্ত্রীর গেছে বালাওয়া, এটা অগ্নি পরীক্ষা থাকি আর আগর মহিলা হলে ওয়াজ নসিহত শুনিয়া আল্লাহ ডরাইয়া স্বামীর খেজমত করছে নি না মাতুই না কেন? এখন কোন মহিলা হলে স্বামীর খেজমত লইতো পুরা উল্টিছে না, তাইও কম না। এখন অঙ্গনাদির চাকরি পাই লইছে, জামাই কয় বাড়ু আমার করো ইয়া বুড়ো না, ইলা আছে নি না নাই? কি জানো আপনার না থাকতে পারে, আমরা বাবা দেখি। আর আল্লাহ রসুলে ফরমাইয়া দুনিয়া কুল্লুহা মাতা, নবীজি ফরমাইনা দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। নবীজি ফরমাইনা এই দুনিয়ার প্রত্যেকটা জিনিস হইল একটা সম্পদ, বাড়ি গাড়ি সব একটা সম্পদ। আমার উম্মতের লাগি সব বস্তু আমি একটা সম্পদ হিসাবে দিয়া দিছি। কইয়া কইছেন খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, সবচেয়ে বড় সম্পদ হইল একজন নেক মহিলা। জোরে কও না সুবহানাল্লাহ। একজন পুরুষের লাগিয়া
পৃথিবীর মাঝ জমিনও হাইনে হায়াতো তার পুরা জিন্দগির সবচেয়ে বড় সম্পদ হইল তার নেক্সট স্ত্রী পাইলেওয়া। আর একবার পড়িতে নাই সুবহানাল্লাহ। হ্যাঁ, নেক্সট স্ত্রী পাইতায় এখনকার যেটা আপ টু ডেট মহিলা সকল আসেন, এখনকার যেটা বেপর্দা বেহায়া মহিলা তারে আপনার নেক্সট পাওয়াটা কঠিন আসেনি না নাই? আরে মাথইন না, আপনারা ফাতারে চাইবা না, ইনো যাইনো বকুয়া না খেনে দেখা যাইব না মাতো না খেনে। থোড়া থোড়া একবার আগে দিয়ে শিক্ষা মারো চাই, জোড়া জিকির করে করে আগে দিয়ে গলা ইলাহা ইল্লাল্লাহ আগে দিয়ে মারো না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই ওখলার বুজুর্গ হল কথা ভাই খেয়াল করা দরকার। আজ খাইল আমরা মহিলা সকলের মাদ্রাসা একান্ত বিকল্প একটা মাদ্রাসা হয়েছে, শুক্রিয়া আল্লাহর। হ্যাঁ, এই যে বর্তমান যে অবস্থা, কারণ এই যে মোবাইল বা নেট এটা মানব জগতের লাগি একটা অনুদান, একটা নিয়ামত, ওটারে একটা গজব বানাইছি আমরা। কারণ দায় কেন আপনার বাড়িতে আছে, এটা আপনার একটা সম্পদ নাইনি মাতই না। ও দাদি যদি আর বেটারে সেট মারি দেওতে গজব হইব না। হ্যাঁ, ঠিক তদ্রুপ এই মোবাইল প্রত্যেক জিনিসের মেরিট ডিমেরিট আছে। হ্যাঁ, প্রত্যেক জিনিসের মধ্যে মেরিট ডিমেরিট আছে। আজকে মোবাইলের আমরা মেরিট না চাইয়া ডিমেরিট যুগে ব্যবহার করিয়া আজ আমরা ছেলে মেয়েদের তো মোবাইল উঠাইয়া দিয়া এই মহিলা আমার এই মেয়ে সকল আর ছেলে সকল তারা আপনার সুর হইতে আছে, ডাকাইতে হইতে আছে, গুয়া চুরি করে, এগুলো রিচার্জ করিতে পারে না, বাপে টাকা দেয় না, কোনো ইনকাম নাই, আপনার বাগানো গিয়া গুয়া চুরি করিয়া হরিয়া রিচার্জ করে আর অনলাইনে মহিলাগুলোকে সম্পর্ক স্থাপন করে। আমার ভাই সকল আর বুজুর্গ সকল আর আমার ছেলে মেয়ে ভাইয়াই নকলে পাবজি খেলে খেলার গান কার্টুন দেখের। ইয়াদ রাখো গুলাম, তোমার শরীর ইকান আল্লাহর দান দে ভাই। আমার আল্লাহ কইছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ জওয়ান, তোমার লাগাই কত জওয়ান কবর গেছে, খাইল তোমার লাশ নিয়া কবর রাখা হইব। আজ তুমি জওয়ানির জুসে, যে জওয়ানি আল্লাহ তোমার দিছে সেই জওয়ানির জুসে নাফরমানের দিকে লিপিবদ্ধ হইছ। আমার আল্লাহ রসুলে ফরমাইছ 7 গুরু মানুষরে ময়দানে মাশর আর সরসায়ার তুলে জায়গা দিবা। এর মধ্যে 2 নম্বর নবী যে ফরমাইছেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ও জওয়ানে খাইল কিয়ামতের ময়দানে আল্লাহর আর সরসায়ার তুলে জায়গা পাইবা। জাইন তান যৌবন খান আল্লাহর ইবাদতের মধ্যে লাগাইয়া রাখবা। এখন তোমার যৌবন খাল খানো যার, তোরা নিজে চিন্তা করো রে ভাই। এই জওয়ানি 2 বার হইতে নাই। এখন মা তৈল আমার ওয়াজ ইকনাইন শোনার বাদে হয়তো বুড়াও লাগতে পারে আর বালাও লাগতে পারে, কিন্তু ওয়াজ শুনিয়া আজান হইব, তুমি নমাজ পড়তে পারতাই নাই। কারণ ওয়াজের সমুদ্র যদি তোমার ভিতরে ঢুকে না, তাহলে তুমি ওয়াজ অনুযায়ী চলতে পারতাই না। এই সমুজ গান ঢুকাইতে হইলে কিছু কর্ম আছে। এই সমুজটা দান করে খেয়ে একবার হক চাই আরো জোরে মাতো না। ওয়াজের অসুবিধা আসেনি? আপনার মোবাইলও সার্চ করলে পৃথিবীর যে কোনো ওয়াইজের ওয়াজ আসেনি না নাই? জোরে মাতই না, আসেনি না নাই? হ্যাঁ, কিন্তু সারা ওয়াইজের ওয়াজ অনুযায়ী আমল আসেনি? আরে জোরে মাতো না, আলো আসেনি? নাই। আগেও কইছিলি বা ওটা আপনার সিধা চাইও না। আমি আপনার তোরে ওয়াজগুলা শুনাইবার লাগি আইছি না, বই যাও। আমি আপনারে ওয়াজ শুনাইবার লাগি নাই। আমি ওয়াজ কইছি বুঝিও। ওয়াজ আপনি গরো বইয়া শুনতে কোনো অসুবিধা নাই। আমার ওয়াজ এখন এটো আছে আর পৃথিবীর যে কোনো আইজোর ওয়াজ এটো আসেনি না নাই? মাতই না। কিন্তু ওয়াজের বুঝ আসেনি আপনারা? ওয়াজের বুঝ থাকলে তো প্র্যাকটিক্যালও থাকলেও নেই। হ্যাঁ, যদি কই আছে এখন আমি আপনারা লইয়া এই এডাল্ট এডুকেশনের ক্লাসটা করি আর শুধুমাত্র বুঝাইবার লাগিয়া। এখন ম্যানেজমেন্ট ঠিক থাকে না, যদি আমি খালি বয়ান করিয়া টাইম পাস দিলে হইব নি? মাতই না। এখন মাতকো বুঝো, একটা কথা বুঝি লাইলে
ও বুঝ হামাইলে মানুষ বদলে খাইলে আমি কৈলাসর ওয়াজও আসলাম এক মানুষে আইয়া কই মাত মাতে মাত কই আপনার আইয়া আমার লগে মোলাকাত করলো কইল হুজুর আমি মদ আর জুয়া অত বত যত বাদ খাম সারাও আমি করতাম আর যেমনি আপনার ওয়াজ শুনে আরম্ভ করছি আজ 10 বছর থাকি আল্লাহ ফিরাইছে এখন উমরাও আল্লাহ করাইছে আর 24 ঘন্টা থাকি আল্লাহর দিনের ফিকিরও থাকতাম পারি আর হোক সুবহানাল্লাহ তাইলে সমজিকু দিব সে আল্লাহ একে দিব আমার আল্লাহ রসুলে ফরমাইছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন আমার আল্লাহ রসুলে ফরমাইছে মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা আল্লাহ যার লাগি বালাই করতে চায় আজ মানুষে ওয়াজ নসিহত শুনতে চায় না দুনিয়ার টাকা বিল্ডিং বালাখানা চাকরি নকরির দিকে আধিক্য দিয়া মানুষে ওয়াজ নসিহত শুনবার সময় নাই হালাকে শ্রবণ শক্তি আল্লাহর দান এই যে খান্দি গুনিয়ার এখানে খার দান জুড়ে তোরা মাতো না এই শ্রবণ শক্তিটা খার দান আল্লাহ আমরা শ্রবণ শক্তি দিছেন আল্লাহর কথা শুনবার লাগি নাই হ্যাঁ 24 ঘন্টার মধ্যে আল্লাহর কথা কবার শুনছ নমক খেরামি করিয়ার নানি তোমরা মাতো মাঝে সাথ দিবা হ্যাঁ এই যে শ্রবণ শক্তি এই যে দর্শন শক্তি বুঝার শক্তি এটা খেয়ে দিছে আপনারা মালাখান বহুত মানুষ বিকলাঙ্গ অবুজ বেয়াকল আল্লাহ জন্ম দিছেন না নাই ও আল্লাহ কইছে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কাল্লা ওয়ালাইকা কানা আনহু মাসউলা ও গুলাম তোমারে শ্রবণ শক্তি দর্শন শক্তি সমুদ শক্তি চলার শক্তি বুধ শক্তি শত শক্তি সারা আমার দান এত বড় বড় এখন নিয়ামত অবদান আমি তোমারে দিলাম গোটা পৃথিবী ওখান তোমার সামনে ধরলে এক নিয়ামতের সামনে তুচ্ছ গণিত হইব যদি কোনো মুসলমানকে খোয়া যায় একটা শৌক আমারে দিলাও এক মানুষরে খোয়া যায় খাইল তুমি মুদির কুর্সিত বইয়া ভারতের প্রাইম মিনিস্টার হইবাই দুনিয়ার কোনো মানুষে দিতে প্রস্তুত হইছ নাই হইবনি মাতো না তাইলে একটা চৌকর দাম বেশ নি না ভারতের দাম বেশ একটা চৌকর দাম বেশ নি না গোটা সৃষ্টির দাম বেশ আমার কাছে চৌকর দাম বেশ না নি হ্যাঁ কথাগুলা বুঝিও এইগুলা অবদান যে আল্লাহ দিছয় দুনিয়ার কোনো ডাক্তারে দিছে নি তাইলে এইগুলার প্রশ্ন আসেনি না নাই আসেনি না নাই ও আল্লাহ কইছে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কাল্লা ওয়ালাইকা কানা আনহু মাসউলা গোলাম তোমারে চোখ কান বুঝ শক্তি সমুদ শক্তি দর্শন শক্তি শ্রবণ শক্তি আরো যত শক্তি আমি দিয়া তোমারে বানাইছি সারা শক্তি সম্পর্কে ময়দানে মাসর উবা করাইয়া প্রশ্ন করবো কইব আমার এইগুলা জবাব দিয়া যা আমার দর্শন শক্তিটা খানবে করিয়া আইসন তুমি কইবা নেটের মধ্যে কার্টুন দেখিয়া শেষ করছি গান বাজনা দেখিয়া খোয়া লাগবো আল্লাহর কসম কোনো বেটায় লুকাইতে পারছে নাই আমার আল্লাহ কইছে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা আফসোস লাগে মুসলমানে আল্লাহ আল্লাহর কথা শুনতেও রাজি হয় না যদি শুনেতে বুঝবার চেষ্টা করে না বুঝাই গান আল্লাহ তোমারে এমনি দিত নাই রে ভাই যে মানুষে বুঝার চেষ্টা করে আল্লাহ তারে বুঝ দে মুসলমান একবার পড়ি জানানি সুবহানাল্লাহ আমার দিকে চাইও না তো চাইও না মোবাইল বা চাইও না টাইম এন্ড টাইড ওয়েট ফর নান সময় নদীর স্রোত কাহার জন্য অপেক্ষা করে না করেনি মাতো না এখানে করেনি আমার এন্ডিং টাইম আসেনি না নাই যাইতাম পাতার এখান দিয়ে একটা মারি দিমু এটিরে খাটান কিন্তু এর ভিতরে আপনারা আমি কিছু বুঝাইতাম সাইয়ার যত সময় মানুষে ওয়াজ বুঝতো না কোন মুসলমানে জানে না সুরত ইসলাম সিরত ইসলাম ব্যবহার ইসলাম ব্যবসাত ইসলাম আখলাক ইসলাম ইমানিয়ত ইসলাম এবাদত ইসলাম সব ডিপার্টমেন্টের মধ্যে পরিপূর্ণ ইসলাম আমার গ্রহণ করার নাম নানি মুসলমান মাতো না আল্লাহ তো কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা আল্লাহ কইছে পৃথিবীর ইমানদার আমি তোমরারে ঘোষণা দিয়ার ফরজ হইল তোমরার লাগি দুখুলু ফিস-সিলমি কাফা পরিপূর্ণ ইসলামের মধ্যে তুমি প্রবেশ করিলাও তুমি অ্যাডমিশন লইলাও দাখালা তুমি দিয়ে দাও পরিপূর্ণ ইসলামের মধ্যে হতে হবে ইমানিয়ত ইসলামের অলঙ্কারে অলঙ্কৃত
অলঙ্কৃত করো, ইবাদতরে তুমি অলঙ্কৃত করো, মুআমালাত তুমি ঠিক করো, মুআশারাত তোমার ঠিক করো, আখলাকিয়াত তুমি ঠিক করো, পঞ্চ বিভাগে ইসলামের অলঙ্কারে অলঙ্কৃত করো। কই আল্লাহ কইছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তোমরা শয়তানের ফলোয়ার বনিও না, শয়তানের অনুসারী বনিও না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান তোমরার প্রকাশ্য দুশমন। ও মুসলমান, নিজে নিজের বিচার করো এবং চিন্তা করো, আপনি যে বর্তমান চলাফেরা করলাই শয়তানের অনুসরণ করিয়া বেশিরভাগ চললাই, আপনি নফসর গোলামিত্ব স্বীকার করি চললাই, আপনি পরিবেশের গোলামিত্ব স্বীকার করি চললাই, আপনি খাসলতর গোলামিত্ব স্বীকার করি চললাই, আপনি ইমানিয়তর উপরে তোমার চলা নাই রে ভাই। এই পজিশন আপনার হয়েছে না? না তোরা খানা খাও না, না খানা খাইও, আর না মাতিক নাই না বুঝলে আপনি শুনিয়া গিয়া গফ দিবা চালে আমি চাবরে কোয়াজ রে বেটা গেলে শুনিলে মানে জমিনে কাটিছে। জিকাই যদি কিতা কইছিল খোঁজ না বলে না এটা খোয়া যাইতো না, কিন্তু এ খোয়াজ এটা গফ আছে না নাই, মাতনা আছে না নাই, তাইলে বুঝিয়ে যাব লাগবো। বুঝ ইকান বড় আজীব বস্তু। আজ বেমারে খাইছে এখানে যে কোনো মানুষের মাইকো তুলো না, একারে লম্বা লেকচার দিতে পারবো, এলা মানুষ আছে না নাই? এখানে খেসিয়া ওয়াজ করে লিব, দেখবা বাজে নমাজও পড়ে না, এলা আছে না নাই? আমরা প্রায় সময় এখানে কত ইয়াদ রাখিও, ভয় বলে এই বেটা নমাজ যদি নাও পড়ে মানুষ খুব বালাস, এটা মাত আছে না নাই? কোনো সময় কই নানি? এটা একটা বেসরিয়তি মাত, কারণ আল্লাহ রসুলে ফরমাইছেন, কইছেন এই দুনিয়ার যত নিকৃষ্ট মানুষ এর মধ্যে ইমানদারের মাঝে যত নিকৃষ্ট মানুষ, এর মাঝে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হইল যে নমাজ পড়ে না, যে নমাজ পড়ে না। আল্লাহ রসুলের দুশ্মন এগুয়া। তো যাও খেটিকে আমি যাই আর না, আমি মেইন মাতো আসলাম এই দিনের সমুজটা আমরা দিব খেয়ে কৌ চাই, বড় সিংহ মারি কইলা এবার জোরে কৌ না, খেয়ে দিবা আল্লাহ, দিবা খে আল্লাহ, আর ফাইব খে দিই ওখানে বুঝা লাগবো। জানার নাম ইসলাম নাই, জানার নাম ইসলাম নাই। কোরআন শরীফের তফসির পর্যন্ত ঘর মুসলমানে করেন বর্তমানে, আমরা দেখি বেশ তারা সার্চ করেন কোরআন শরীফ রে। আল্লাহ রসুলে ফরমায় মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহুহু ফিদ্দীন। আল্লাহ রসুলে ফরমায় ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। বালা করি আমার বায়ানতে কথা খান সমঝিও, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যার লাগি বালাই করতে চায়, কত বড় মাত বালা করি খেয়াল করিও, আল্লাহ যার লাগি সম্পর্ক স্থাপনের ইচ্ছা করে, আল্লাহ যারে হেদায়ত দিলাইতে চায়, আল্লাহ যারে জান্নাতের মালিক বানাইতে চায়, আল্লাহ দুনু জাহানের সফলতা যারে দিলাইতে চায়, আল্লাহ যারে আখিরাতের কামিয়াবি দিতে চায়, ও মানুষটারে মহান আল্লাহ দিনের সাচ্চা সমুজ দান করিলাই। একবার জোরে কইতা নাই সুবহানাল্লাহ? আরো জোরে কও না একবার সুবহানাল্লাহ? এখানে আপনারা খুলিয়া দেখিও, আমরা এলাকা দিলে মানুষ আসেন, আমরা কই বেটা গণ্যমান্য মানুষ, আমরা এলাকার মধ্যে গণ্যমান্য বিচার আচার সব করে মানুষের আকল বুদ্ধির কোনো সীমাহীন আছে, ঠিক আছে মাশাআল্লাহ, কিন্তু নমাজ পড়ে না, আছে না নাই? তোরা জোরে কই না, ডরাইননি, আছে না নাই? আছে তো। আর গরিব মানুষ একত খাইলে আরো খাইতে পারে না, ফাঁসক দাইমি নমাজ পড়ে, এগুলো মানুষ আছে না নাই? ই বেটা গুণী জ্ঞানী, এখন হন চাই গণ্যমান্য মানুষে নমাজ 2 রাকাত বুঝলো না, যে নামাজ সম্পর্কে বিশ্বনবী ফরমাইছেন বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তরকুস সালাহ, মুমিন আর ও মুসলমানের মাঝখানের পার্টিশন হইল নমাজ ছাড়ি দেবা। বহুত ইমাম হলে কইছেন দাইমি নমাজ নাই, ইগো মুসলমান না। আমরা ইমামে কইছেন দাইমি নমাজ নাই, আমি মুসলমান নাই কইয়ার না। তাই কইলা মুসলমান আদম সমারে থাকবো, কিন্তু এইভাবে যদি মারা যায় তাইলে ইসলাম ইমান লইয়া যাবা তার ক্ষতি রইব। হোক নাউযুবিল্লাহ। আমার মেইন মাতর মকসদ হইল
আমার ভাই অকল বুজুর্গ হল শিক্ষা দীক্ষাও আছে, দৌলতর অভাব নাই, এলাকার বিশাল গণ্যমান্য মানুষ রাজনীতির নেতা বনি গেছেন, নমাজ স্থান সমুদ্রের মধ্যে আইছে না, দুনিয়ার দঞ্জন ছবি ও কারণ সকলি সারিয়া তুমি কবরে গণমন। হে ভাই মুসলমান, একবার চিন্তা লাগাও, আমার হওয়ার উদ্দেশ্য হইল এই বেটার ভিতরে দিনের সমুজটা কামাইছে না, জানা আছে নমাজ পড়া লাগে, সমুজ আমাইছে না, আর এই গরিব বেটা দিনের সমুজ ভাইয়া ফাঁসক দাইবি নামাজ পড়ে। এর লাগে আমার আল্লাহ রসুলে ফরমাইরা মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দিন। আল্লাহ যার লাগি বালাই করতে চায় তারে আল্লাহ দিনের সমুজ দিলায়। এতে গরিব যদি হয় তাইলে আল্লাহ ধনী গরিব ভাই চায় না। আল্লাহ রসুলে ফরমাইছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবীজি ফরমাইছিলেন আল্লাহ চাই না ই বেটা হাইলাকান্দির এমএলএ, এই বেটা আপনার অমুক জায়গার মন্ত্রী, এই বেটা অমুক জায়গার ধনাঢ্য মানুষ, এই জায়গা বড় সুন্দর মানুষ। আমার আল্লাহ রসুলে ফরমাইছে ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ সাহেব বন্দার দিল খিলা, তার নিয়ত খিলা, তার আমল খিলা, তার নিয়তে আমলে মিল আসেনি। এইসব মিলাইতে হইলে রে ভাই দিনের সমুদ ছাড়া তুমি দিনও খাড়া হইতে পারতাই নাই। অমূল্য জীবন তোমারে অপেক্ষা করছো নাই, তোমারে খবর লইয়া যাইব, কেয়া খবর গেলে বিপদী বনি যাইবা। এরপর একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর রাসূলুল্লাহ। এই দিনের সমুজটা দেখে আরো জোরে কও আই রে আই মনস্ক নাই, বুড়া লাগেননি মাঝে কি নাই? কারণ আপনার একদিন আমার প্রত্যেক দিন বুড়া লাগে দিয়ে আটাইলতাম, বুড়া লাগেননি? তাইলে সাড়া দিও। আমি ফয়লাও কইছি আপনার তোরে ওয়া শুনাইতাম করি আইছি না, আমি চেষ্টা করবো বুঝাইতাম, আপনারা চেষ্টা করবা বুঝতা, আর আল্লাহ বুঝ দিলেই বা হোক সুবহানাল্লাহ। ওন তাকি ওলা বনিয়া উঠিবা, তুমি তৌবা তিল্লা করিয়া একদম বেগুনা হইয়া আল্লাহ তোমারে নমাজি বানাই লিব, হোক সুবহানাল্লাহ। আল্লাহ দিনদার বানাই বুঝা হাজার হাজার ইলা বনের মানুষ। হ্যাঁ, এর কারণে আমি কইছি জানার নাম ইসলাম নাই। আপনারা দেখুন না দেখুন, আমি নিজে দেখছি আকারে মাদ্রাসাত পড়িয়া 16-17 বছর পড়িয়া বেটা, এরপরেও আপনার ইতাও নাই, সুরতও নাই, সিরতও নাই, নমাজও নাই, সুদি কারবার করে একবার হোক না আউযুবিল্লাহ। এর লাগে আমি কইছি থিওরি আপনার বেশি জানলেও যে তার সমুদায় বইলা কথা নাই। আমরা মনে করিলাই মনে হয় একজনে জানে বেশ, হেউ বড় বালিম, হেউ ওটা দিনা। আমার ভাই ওখানের বুজুর্গ হল আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যাইন আপনার আমরা আল্লাহ যার লাগি সম্পর্ক স্থাপন করতে চায় তারে দিনের সমুজ দিলাই। এখন ফায়েকে বুঝা লাগবো রে ভাই, যদি ফায়েকে এটা বুঝো না তাহলে তোমার ভাবা সম্ভব নাই। ফায়েকে ওখান তো বুঝা লাগবো। হ্যাঁ, কারণ দেন তো আল্লাহ বুঝছি, ফায়েকে এখান যদি বুঝবাই না তো আমি ভাবো মহরুম থাকেছি। ও ভাই আল্লাহ কইছেন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। একবার পড়ি যায় না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন শরীফ শুনলে ইমানি মহব আরাম লাগে না? হ্যাঁ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন, বলা করি মাত খেয়াল করো, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যে মানুষে জিহাদ করবো আমার দিনের জন্য, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ তারে দিনের যত রাস্তার সমুজ আছে, যত পথ, যত মত, যত রাস্তা আছে, হর রাস্তার সমুজ আমি আল্লাহ আমি আমার বান্দার জন্য খুলিয়া দিমু। সুবহানাল্লাহ। এখন কথাটা বুঝিও, ভালো করে বুঝিও। আপনারা মুরব্বী মানুষ কিলা লড়াইটা আমার থোড়া সাহ শিকান দেখিয়া বুড়া বুড়া লাগে, থোড়া আগে দিয়া গৈছে কোৱা, কারণ মহফিলের সুন্নত হইল ফাঁক মারিয়া বোয়া, অন্য শয়তান খামাই যাব, অন্য তোরা খালি আসলে সেই হামাইয়া সরুতে এগুন তুলিয়া নিয়ে আসছে। এর লাগিয়া ও খালি জায়গাটা দয়া করে মারিলে বেজার হইবা না, মুরব্বী মানুষ কিন্তু মহফিলের আদব হিসাবে আপনার তোরে মাতাইয়াল। হ্যাঁ, ওই গেছে ও বুঝে দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا ومولانا محمد। বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, ইসলামের ইতিহাস উঠাইয়া দেখো, যে কালে যে যুগে হোক না কেনে ইসলামের লাগি মজা খেদা চেষ্টা মেহনত কুরবান মজা শহীদ হনেওয়ালা, ইসলামের লাগি যুদ্ধ জেহাদ করনেওয়ালা সবচেয়ে সব সময় যুবক সকল বেশি ছিল রে ভাই। আজ তোমরা ইসলাম রে ধ্বংস করতে আসো। আমার আল্লাহ রসুল ফরমাইছেন, আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নবীজি ফরমাইছেন, নামাজ ইসলামের মহাস্তম্ভ। মান আকামাহা, যে নামাজ রে কায়েম করলো, ফাকাদ আকামাদ্দিন, ও মানুষে ইসলাম রে কায়েম করলো। ওয়া মান তারাকাহা, যে নামাজ রে ছাড়ি দিলাইল, ফাকাদ হাদামাদ্দিন, ও মানুষে ইসলাম রে ধ্বংস করলো। এখন জোয়ান রে, আল্লাহ ইমানদারের ঘরে জন্ম দিছেনি, তুমি ইসলাম ধ্বংস করবাই? তুমি তো ইসলামের রক্ষক বন্ধায় বক্ষক কেনে বললাই, তুমি কেনে ইসলাম রে ধ্বংস করবাই? খাইল ময়দানে মাশর আল্লাহ এবং নবীর সামনে কি মুখ দেখাইবাই? দুনিয়া জি লাগানে কা জগা নেহি, ये इबारत की जगह तमाशा नहीं, ये इबारत की जगह तमाशा नहीं। फरोसा इलाहा रसूल फरोक सल्लल्लाहु अलैहि सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम। सल्लल्लाहु अलैहि सय्यिदिना व मौलाना मुहम्मद وعلى آله وأصحابه وسلم। اللهم آمين। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة والفوز بالجنة والنجاة من النار. اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار. اللهم بارك لنا في الموت وفيما بعد الموت يا أرحم الراحمين. আল্লাহ ইমান দেবার কারণে ঠান্ডারে উপেক্ষা করিয়া মাটি থেকে ঠান্ডা উঠে তোমার গোলাম হল দীর্ঘ সময় বইয়া দিনী আলোচনা শুনিয়া দিন জীবনের নমস্কার আমি সমঝিয়া বুঝিয়া আয় আল্লাহ তওবার নিয়তে আমরা হাত পাতাইছি। আল্লাহ আল্লাহ আমরা হাজির জমাতের জীবনের গুনাহে মাফ ফরমাও আল্লাহ রব্বুল আলামিন ওয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরার মাই বাপ রে আপনি মাফ ফরমাও। আল্লাহ কত ভাই আব্বা আম্মা কবর থইয়া পাতাইছনি আল্লাহ। আল্লাহ কবরে হাসরে আর মিজানে সিরাতে আমরা রে দেখিও আল্লাহ সদয় নজরে। মৌত সংকটের খালে তাকিও হাজির মৌলা তাকিও হাজির। মুহাম্মদ মুস্তাফা নবী হবিবের খাতির। ও আল্লাহ ওয়া আরহামার রাহিমিন, আপনি অন্তর জমি, আপনি আলিমুম বিজাতি সুদূর। আল্লাহ खार दिलो कुन आशा भरोसा लइया ख्यात तुला मारसे आपने देख रहा है। तमाम और दिलर मकासीद रे आपने पूरा फरमाओ। तमाम दुनियार मदारिस मराकीज मसाजिद अगलर हिफाजत फरमाओ। खास करी अमर अंबिया अलैहिमुस्सलाम और क़िबला तमाम उम्मत मुस्लिमार फैला क़िबला बैतुल मुक़द्दिसर हिफाजत अपने खुरर व मौला। अल्लाह इतना मुसलमानों बच्चों रख्तरे हमने गुस्सी लाओ ना, महिला रख्तरे हमने गुस्सी लाओ। अल्लाह तेरा जान तेरा माल या अल्लाह तेरा शहादत रे अपने कबूल फरमाओ। बजरिया शहादत अपने आबाद खरीदो या अल्लाह। अल्लाह या रहमान रहीमीन या अकरमल अकरमीन है अल्लाह।
রব্বুল আলামিন ভারতের জমিনও আপনার শান্তির ফয়সালা ফরমাও। দেখা চোখে যারা চায় তারা চোখরে সিধা করে দেও। জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষের শান্তিতে বসবাসের পরিবেশ তুমি বানাইয়া দেও ইয়া আল্লাহ। আর রব্বুল আলামিন ওয়া আরহামার রাহিমিন বাড়িয়ে করে হসপিটালে বিমারিয়া দানি শিফা ফরমাও। আল্লাহ এই মাদ্রাসারে আপনি কবুল ফরমাও। আর রব্বুল আলামিন তোমার গোলাম হলে জান দিলাই যায় আল্লাহ এই মাদ্রাসার লাগিলে মওলা। খাস করে আমার হাবিব সাহেব বিছাড়া মৌলানা সাহেব বড় বৃদ্ধ মানুষ ইয়া আল্লাহ। আল্লাহ তার কুরবানির আপনি কবুল ফরমাও। এই মাদ্রাসারে আপনি কবুল ফরমাও। এর জরুরত আপনার কুদরত থেকে পুরা ফরমাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমার বায়ানতে সদকা দিয়া খানে খানে কজরা করে ছোটো থাকতে বাপ মারা গেছেন দোয়া করো খোয়া। আল্লাহ আইদার বাব্বা হলোর কবর রহমতুল বলছো। খাস করি আমার জেলা পরিষদ ভাই বাব্বা জমিন নাই দোয়া চাইছেন আল্লাহ তার বাবার কবর রহমতুল জড়ি বলছাও। আল্লাহ ইতারে আডভান্স করে দেও আল্লাহ দীর্ঘজীবী বানাইয়া তারা জমিন অ্যাডভান্স হইবার তৌফিক দেও। যত গাত প্রতিঘাত দখল আছে আল্লাহ ইতার মোকাবিলা করার তৌফিক দেও। আমরা ইতার দরকার আছে রে বাবা। আর রব্বুল আলামিন ওয়া আরহামার রাহিমিন আমার বহুত পাগল হল এলাকা থেকে দৌড়ে দৌড়ে হাজির হয়েছিল। আমি তোরারে দিবার কিচ্ছু নাই। তুমি আল্লাহর কুদরত তোরারে আমান থইয়া আমি গুনাহগার আপনার আমানত রওনা দিয়ার মকসুদে মঞ্জিল পৌঁছাও। ইয়া আল্লাহ গত বছরই মহফিল আমার ভাই সালেহ আহমদ সাহেব ওয়াজ করে গেলাই কবরের মালিক আল্লাহ তার কবর দে আপনি জন্নত বানায়া দাও। আলা ইল্লিন তার রূহরে জায়গা দাও। আল্লাহ আমরা বেমার হলা আমরা শরীরও যেটা গওয়াই দে রে আল্লাহ জমিনের হায়াত মনে হয় কমে গেছে রে মাওলা। আল্লাহ আমরা এই মাহফিল থেকে বেগুনাহ বানাইয়া উঠাও। নিশ্চয় মা বই নকলে বাড়ি করতে গিয়ে হাত উঠাইছে তারা রে মাফ ফরমাও। তার মায়ের খানদান বাবুর খানদান রে মাফ ফরমাও। যত মানুষ আমরা রে দোয়ার দরখাস্ত করছে तमाम দিলের মাকাসিদ রে পুরা ফরমাও। ইয়া আল্লাহ আপনার হাবিবুর খাতিরে আমরা দোয়া রে কবুল ফরমাও। খাস করে আমার ভাই আসাবউদ্দিন সাহেব বড় বিমারি হালত হয়ে হাজির হয়েছেন। আল্লাহ তার বিমার দে আপনি শিফা দাও রে মাওলা। আল্লাহ আপনার হাবিবুর খাতিরে আমরা দোয়া রে কবুল ফরমাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين برحمتك يا رب.